হ্যালো এভরিওয়ান, আমি সিফাত আহমেদ টিঙ্কু চলে আসলাম আমাদের নিউ এক্সাইটিং ব্লগে। তো গাইস, আজকে আমরা চলে এসেছি সুপার শপে। আমরা প্রথম এই বাজারটা করতেছি কারণ এর আগে আমরা বাজার করার খুব একটা এক্সপিরিয়েন্স নেই বললেই চলে, কারণ আমরা কখনো বাজারে যাইনি। আর যাবই কিভাবে, কারণ আব্বু আম্মু করতো আগে, এখন তাদের বয়স অনেক হয়ে গেছে, সেজন্য আমরা এখন নিজেরাই করি। গাইস, বাজার করতে গিয়ে আজকে খুবই মজার একটা ঘটনা ঘটছে, সেটাই আপনাদের সাথে শেয়ার করব। এই ভিডিওটি আমরা মেক করেছিলাম শুরুর দিকে, যখন আমরা নতুন নতুন ব্লগ করি। তো বাজারের যেই মজার ঘটনাটা ঘটছে সেটা হলো, আচ্ছা বাজার বলতেছি কেন সেটাও বলে রাখি, কারণ আমরা শুধু সুপার শপেই গেছিলাম তা কিন্তু নয়, আমরা মুদির দোকান সহ অনেক জায়গায় ঘুরছিলাম। তো সেখানকার ভিডিওটা নেওয়া হয়নি, এই জন্য সেটার ভিডিও ক্লিপগুলো আপনাদের সাথে শেয়ার করা যাচ্ছে না। তো এর মধ্যে আমি আপনাদের গল্পটা শোনাচ্ছি, সেটা হলো আমরা যেহেতু নতুন নতুন বাজার করতে যাচ্ছি, তো কিরণ শখ করছিল সুপার শপে যাবে, কিন্তু যাওয়ার পরে ও কনফিউজ হয়ে পড়ে, কি রেখে কি নেবে, কি রেখে কি নেবে, বারবার আমাকে জিজ্ঞেস করে কি নেব। নিজেও বলতেছে এটা নিতে হবে, এটা নিতে হবে, কিন্তু নিতে হবে ঝুড়িতে আর কিছুই রাখছিল না, কারণ ও বুঝতেছিলই না কি রেখে কি নেবে। কারণ ওর একটা এক্সপিরিয়েন্স নাই, আমারও নাই, যে বাজার করার অথবা সুপার শপে গিয়ে কিছু কেনাকাটা করার। হ্যাঁ, আমরা সুপার শপের থেকে নিছি, টুকিটাকি জিনিস নিছি, তবে সংসারের যে ১ মাসের বাজার লাগে, এতগুলো বাজার আমরা একসাথে কখনো সুপার শপ কেন কোথাও থেকেই নিইনি আমরা। তো এইজন্য ও বুঝতেছিল না কি রেখে কি নেবে। তো এই হইছে আজকের ঘটনা। আরো মজার মজার ঘটনা ঘটছে। এখানে আয়াসকে নিয়ে যাওয়ার কারণে আয়াস খুবই বিরক্ত করতেছিল। বিরক্ত করার পাশাপাশি আয়াস খুবই মজা করতেছিল। ও বারবার বলতেছে আমাকে চকলেট কিনে দাও, আমাকে জুস কিনে দাও, আমাকে এটা কিনে দাও, আমাকে সেটা কিনে দাও। তো অনেক পাকনামি করতেছিল, সবাই মাশাআল্লাহ বলবেন ওর জন্য। তো আপনারা দেখতেই পারবেন যে ও যে ঝুড়ি নিয়ে বেরিয়ে পড়েছে, ও কি কি নিবে। তো চকলেট আর জুস কেনার জন্য ও পুরাটা শপিং ঘুরছে, ঘোরার পরে ও বের করে ফেলছে যে কোথায় চকলেট জুস এগুলো আছে। তো সেগুলা যাওয়ার পরে সেগুলা নিতেছিল, কিন্তু নেওয়ার সময় ও ভাবতেছিল যে আমি নিজে ধরে নেব, বাবা তো বকবে, মা তো বকবে, এজন্য নিজে কিছুই নিচ্ছিল না। ও ভাবতেছিল যে বাবা হয়তো বকবে, এজন্য নিজের হাতে ধরছিল না, বারবার আমাকে বলছিল যে বাবা আমাকে চকলেট নিয়ে দাও, আমাকে জুস নিয়ে দাও, কিন্তু বাবাটা আমার নিজের হাতে কিছুই ধরে নাই, এতই ভয় পাচ্ছিল। পরে আমরা চলে যাই মাছের বাজারে। মাছের বাজারের একটা মজার ঘটনা বলি, আমি মাছের নাম মোটেও জানি না, কিরণ তো আগে জানে না। তার পেছনে কারণ হলো কিরণ মাছ খাই না, আর আমি খাইলেও টুকটাক খাই। তার কারণ হলো আম্মু আমাকে মাছ কখনোই নাম বলে খাওয়ায়নি, কারণ আমি মাছ পছন্দ করি না। তো না বলেই সে মেখে দিত, আমি খেয়ে ফেলতাম, বাচ্চাদের মতো ছিলাম আমি। এখনো ভাত মাখতে পারি না খুব একটা, আম্মু মেখে দিত, এখন কিরণ টুকটাক মেখে দেয়। হ্যাঁ, এখন টুকটাক চেষ্টা করি আমি মাছ মাখার জন্য। দেখেন আপনারা, কই মাছগুলো খুব লাফাচ্ছে। এই নামটা আমরা এখন জানি, এই ব্লগ যেহেতু বললাম আমরা আগেই শুট করেছি এবং শেয়ার করলাম পরে। তো গাইস, এমন অনেক মজার মজার গল্প আছে, সামনে আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ কখনো সুযোগ পেলে। তো অবশ্যই আমাদের চ্যানেলটি লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সেই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দেবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা, আল্লাহ হাফেজ।